হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের বাবার বাসায় ঈদের ছুটির শেষ দিন। আগামীকালকে আমাদেরকে ফিরে যেতে হবে। অলরেডি সকালবেলা আমার ছোট ভাই চলে গেছে ওর ফ্যামিলি নিয়ে। বাসাটা একদম ফাঁকা হয়ে গেছে। আমি আর মঞ্জুর শুধু আছি। কাল চলে গেলে আম্মু আব্বু একদম একা হয়ে যাবে। তো আমরা একদম ব্যাগ গুছিয়ে কাউন্টারে চলে এসেছি। আমাদের বাস দুপুর ৩টায়। দেখেন, দুটো মানুষের এতগুলো ব্যাগ টানতে হয়, কি যে একটা বিরক্তিকর অবস্থা। কোথাও যাওয়ার সময় ব্যাগ গোছাতে গেলে আমার খুব বিরক্ত লাগে। এবার প্রায় দীর্ঘ 10 দিন আমরা ছুটি কাটালাম। লাস্ট কবে এতদিন ছুটি কাটিয়েছি মনে নেই। তো যাই হোক, আমরা ফুড ভিলেজে চলে এসেছি। তো খাবার অর্ডার করেছিলাম। আমার জন্য একটা নান নিয়েছিলাম, ওর জন্য একটা পরোটা সবজি নিয়েছিলাম। জার্নিতে খুব বেশি হেভি খাবার আমি খাই না, আমার সমস্যা হয়। তো খাবার দাবার শেষ করে ও 1 কাপ চা খেলো। তারপর আমরা আবার জার্নির জন্য রেডি হলাম। আসলে মন খারাপ লাগছে, আবার কবে আসবো জানি না। আর আব্বু আম্মু সবসময় আমাদের সাথেই ছিল, আমরা কাছাকাছি ছিলাম সবসময়, কখনো সেভাবে দূরে থাকা হয়নি। তো এবারই প্রথম এভাবে দূরে থাকা, এবং এত অফিসিয়ালি আমরা আবার ঈদে বাড়ি আসা, এগুলো হচ্ছে। মন খারাপ লাগছিল। ছুটিগুলো হয় খুব কম, যদি আর একটু বেশি থাকতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু ও আবার বাসায় একা হয়ে যাবে যদি আমাকে রেখে আসে, অফিসে যাবে, খাবার দাবার নিয়ে সমস্যা হবে। তাই দুজনেই একসঙ্গে ফিরে আসা। এত কম সময় নিয়ে আসি। সেদিন আমার ফ্রেন্ডের বাসায় যাওয়ার ভিডিও আপলোড করার পর আমার অনেক ফ্রেন্ড কমেন্ট করেছে, নক করেছে যে তাদের বাসায় কেন যায়নি। তো ইনশাল্লাহ এরপর যদি একটু সময় নিয়ে আসতে পারি, সবাইকে নক করব এবং একটা ভালো গেট টুগেদারের আয়োজন করব। আর এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের রেল সেতু, কিছুদিন আগেই খুলে দেওয়া হয়েছে। এটা আমাদের উত্তরবঙ্গের জন্য একটা নতুন আশীর্বাদ। যমুনা সেতুটাই আমাদের জন্য একটা আশীর্বাদ। তো ওটাতে যেটা এক্সটেন্ডেড রেল সেতু ছিল সেটা অনেক রিস্কি ছিল। এটা করাতে আমাদের জন্য অনেক বেশি ভালো হয়েছে। যাতায়াতে অনেক সুবিধা আর অনেক কম সময় লাগবে এখন, এবং সেফ। তো ইচ্ছা ছিল এবার ট্রেনে আসবো, কিন্তু সামহাও আমরা আসার ট্রেনের টিকিটটা ম্যানেজ করতে পারিনি। কোনোভাবে একটা বাসের টিকিট ম্যানেজ করা হয়েছে, নন এসি, ওটাতেই চলে এসেছি। তো আমার ভাইরা ট্রেনে গিয়েছিল, ও এই ক্লিপটা আমার জন্য পাঠিয়েছে করে। মানে আমাদের খুবই ইচ্ছা ছিল যে আমরা এবার একটু ট্রেনে যাব, নতুন সেতুটা দিয়ে যাব, বাট এটা পসিবল হয়নি। তবে ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো সময় হয়তো এটা সম্ভব হবে। আপাতত ফিরে যাচ্ছি কর্মব্যস্ততার শহর ঢাকা শহরে। আমার কাছে ঢাকা শহর জাদুর শহর, প্রাণীর শহর, সবসময় কর্মব্যস্ত একটা শহর। যানজটের শহর হতে পারে, অনেক দোষ থাকতে পারে, কিন্তু আমার কাছে ঢাকা অনেক প্রিয় একটা জায়গা।